আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের খেজুর গুড়ের পায়েস। আমরা এখানে আদা পর চাল ধুয়ে 1.5 লিটার দুধের মধ্যে দিয়েছি। এখানে 2টা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আমরা এই দুধটা জাল করে নেব। স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটি লবণ দিতে পারেন, নাও দিতে পারেন। আমরা এখানে দিয়ে দিচ্ছি গুড় আর কিছু কিশমিশ। সব কিছু আমরা একসাথে নাড়াচাড়া করব। একটু বারবার নাড়াচাড়া করে নেব যেন দুধটা গুড়টা গলে যায় আর নিচে লেগে না যায়। আর এই পায়েসটা একটু লো হিটে করতে হয় যেন নিচে লেগে না যায় আর সুন্দর করে চালটা ফুটে ওঠে। চালটা সিদ্ধ হয়ে গেলে আমরা একটু ঘুটে ছোটো করে নিতে পারি। আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন। এভাবে খেলে আমার কাছে ভালো লাগে। তো সব কিছু ঠিকঠাক থাকলে এটি নামিয়ে পরিবেশন করতে পারেন। এই পায়েসটা অসাধারণ হয়েছিল। আশা করি আপনারা এভাবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। নামানোর পরে এভাবে সুন্দর করে বাদাম এবং কিশমিশ দিয়ে ডেকোরেশন করবেন। দেখতেও সুন্দর আর খেতে অসাধারণ লাগে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি আজকে দেখাচ্ছি দুধ দই পিঠা কীভাবে করে নেবেন। আমরা প্রথমে খেজুর গুঁড়ো ছোটো করে কেটে আমরা এভাবে জাল করে লিকুইড করে এটা ঠান্ডা হতে রেখে দিব। আমরা তারপরে 3 লিটার মতো দুধ জাল করে নিয়েছি। নিয়ে এর মধ্যে তেজপাতা এবং একটু সামান্য এলাচ করে দেবো। এতে ফ্লেভারটা ভালো আসবে, খেতে সুস্বাদু হবে। তারপরে আমরা এর মধ্যে গুঁড়া দুধ দিব। 5-6 চামচ বা 7-8 চামচ গুঁড়া দুধ দেবেন। এতে দুধটা ঘন হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে। আর দুধ ভালো করে জাল করার পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কুড়ানো নারকেল। তো এটা যখন খেতে যাবো তখন খুবই মজা লাগবে, সুস্বাদু হবে। আশা করি এই প্রসেসগুলো আপনারা ফলো করলে এই দুধ চিতই পিঠাটা অসাধারণ হবে। তারপরে সব কিছু যখন ঠিক হবে আমরা চুলা থেকে দুধটা নামিয়ে তারপরে খেজুর গুড় এভাবে ঢেলে দিব। তাহলে আর দুধটা কেটে যাবে না। যখন গরম দুধের মধ্যে চুলা থাকা অবস্থায় গরম গুড় দিলেই দুধটা কেটে যেত। ঠান্ডা গুড়টা ঠান্ডা করে দিলে আর ছানা কেটে যাবে না। তারপরে আমরা এটার মধ্যে সবগুলি পিঠা দিয়ে দেবো। একে একে সবগুলি পিঠা দেওয়ার পরে কমপক্ষে 2 ঘন্টা পরে আমরা যখন দুধটা চুষে নেবে তখন আমরা এটা খেতে পারবো। এভাবে দুধ পিঠা খেলে অসাধারণ লাগে। আশা করি এই শীতে আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি